প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আজ বৈঠক করতে ঠিক এই মুহূর্তে যমুনায় জামায়াত ইসলামের নেতারা দলের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেছেন। সেখানে আছেন সহকর্মী এ কে আজাদ। বিস্তারিত জানতে আমরা যুক্ত হচ্ছি তার সাথে। আজাদ, জামায়াতের আমিরের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল 6টার বেশ কিছুক্ষণ পরে যমুনায় প্রবেশ করেছেন। তা প্রধান উপদেষ্টার সাথে কি কি বিষয় নিয়ে আলোচনা হবে, বিস্তারিত জানাবেন। দেখতে পেলাম যে একাধিক গাড়িতে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করার জন্য এসেছেন। এরই মধ্যে বলা যায় যে আধা ঘন্টার মতো বৈঠক হয়ে গেছে, এখনো পর্যন্ত বৈঠকটি চলছে। আপনাকে আগেই বলছিলাম যে নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই দেশের রাজনৈতিক মাঠ উত্তপ্ত হচ্ছে। কখনো রাজনৈতিক জোটগুলোর মধ্যে এক ধরনের আসন বন্টন সমঝোতা কিংবা যে কে কোন দলের বা জোটের প্রার্থী হবেন সেই বিষয়গুলো নিয়ে যেমনি দর কষাকষি বা এক ধরনের সমঝোতার বিষয় চলছে, ঠিক তেমনি রাজনীতির মাঠে বা এই নির্বাচনকে ঘিরে দেখা যাচ্ছে যে তাদের মনোনয়ন নিশ্চিত করা কিংবা আইন আদালতের দ্বারস্থ হওয়া এরকম বিষয়গুলো চলে আসছে। তাই কে কোন আসনে কোন জোট থেকে দল থেকে কারা নিশ্চিতভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন সেই বিষয়েই এখন রাজনীতির মাঠ উত্তপ্ত। আর তারই ধারাবাহিকতায় যে জামায়াতের 4 জন এখানে এসছেন, তার মধ্যে সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এই 3 জন সহ তাদের দলের আমির তিনিও এসছেন। বলা যায় যে চলমান সমসাময়িক যে বিষয়গুলো রয়েছে, রাজনীতির গুরুত্বপূর্ণ বিষয়, সেই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য তারা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে এসেছেন। কারণ এরই মধ্যে জামায়াতের সঙ্গে এনসিপি সহ আরও কয়েকটি দল মিলে তারা জোট গঠন করেছেন এবং এই জোটের মধ্যে প্রায় 10টি দল রয়েছে, সেই আসনগুলো তারা বন্টন করেছেন এবং একটি দল চরমোনাই পীরের নেতৃত্বে তারা তাদের জোট থেকে বেরিয়ে গেছেন। তো সব মিলে বলা যায় যে প্রধান উপদেষ্টার সঙ্গে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি শেষ হওয়ার পরে তারা যখন গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন, সেখানে গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে বেশ কিছু প্রশ্ন তোলা হবে, তখন তার জবাব আপনাদেরকে সরাসরি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই ছিল আমাদের সবশেষ।